ভোগ রান্না হয়, তার মধ্যে একটা ভোগ হচ্ছে ডালমা। সেইটা উড়িষ্যা আপনি যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেলেই ওই ডালমাটা আপনাকে পরিবেশন করা হবে। নিশ্চয়ই অনেকেই খেয়েছেন, আর জগন্নাথ দেবের মহাপ্রসাদের মধ্যেও ওটা থাকে। তো সেই ডালমাটা খেতেও যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। সেটা আজকে আমি বাড়িতে বানানোর চেষ্টা করব। চলুন কিভাবে বানাতে হবে আমি আজকে দেখাচ্ছি। ডালমা বানাতে লাগবে 3 রকমের ডাল, 1/4 কাপ ছোলার ডাল, আর সবথেকে বেশি লাগবে 3/4 কাপ মুগ ডাল, আর 1/2 কাপ অড়হর ডাল। তো ছোলার ডালটা যেহেতু গলতে সময় লাগে সেহেতু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আর সবজির মধ্যে আপনার ঘরে যা যা সবজি আছে দিতে হবে। আর এর মধ্যে মাস্ট হচ্ছে কচুটা। আমি দিয়েছি আলু, কচু, পটল, কুমড়ো, আর আমার ঘরে লাউ ছিল সেটা। আর কিছু ড্রাই রোস্ট করতে হবে মশলা, সেগুলো আমি লিখে দিয়েছি। ধনে, জিরে, মেথি, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো হচ্ছে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। তো প্রথমে একটু গোলমরিচ লাগবে, গোটা গোলমরিচ। আমি এগুলো গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো আগে একটু নেড়ে নিচ্ছি। সমস্ত ড্রাই রোস্ট করার এই জন্য হয় যে মশলার মধ্যে যে ময়েশ্চার থাকে সেটা থাকলে ভালো করে গুঁড়ো হয় না, সেই জন্য সেই ময়েশ্চারটাকে গরম করে ওটাকে কাটিয়ে নিতে হয়। এবার দিলাম ধনে আর জিরে। মেথিটা সব থেকে শেষে দেবো, প্রথম দিকে দিলে মেথিটা পুড়ে গেলে স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। হালকা আছে, অল্প আছে, এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোবে, রোস্ট হয়ে গেলেই একটা গন্ধ বেরোবে। এরপর ওটাকে তুলে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। এবার ওই প্যানেই আমি মুগের ডালটাকে একটু নেড়ে চেড়ে নেব। মুগের ডালটা সবসময় রান্না করার সময় একটু ভেজে নিতে হয়। তার মধ্যে আমি অড়হর ডালটাও দিলাম, অড়হর ডালটাও একটু ভেজে নিলে সবথেকে ভালো হয়। মুগের ডালটার একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজার পর। খুব বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। এবার এই ডালগুলো সব একসঙ্গে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা কুকারে জল নিলাম, তার মধ্যে ডাল দেব। 3 রকমের ডালই, ছোলার ডালটা আগে থেকেই ভেজানো ছিল। ডালটা দিয়ে দিলাম। এবার ছোলার ডালটা যেটা ভেজানো ছিল সেটাও একটু দিয়ে দিলাম। আমি সবটা দিলাম না, কারণ ছোলার ডালটা একটু আমার মনে হচ্ছিল হয়তো পোকা লেগে আছে, সেজন্য অল্পই দিলাম। এবার সবজিগুলো সব দিয়ে দেবো, যেগুলো শক্ত সবজি সেগুলো আগে দিচ্ছি, যদিও সব একসাথেই দেবো। পটল, কুমড়ো, লাউ, আলু, কচু দিয়েছি আগে, এটা বেগুন। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়ে দেবো, আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে দেবেন। টমেটোটাকে 4 টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো। বানানো খুব সোজা, জোগাড় করতে একটু সময় লাগে। তেজপাতাটা একটু চিড়ে ওরতে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, একটু হলুদ, আর একটু আদা কুড়ে দেবো, বেশ খানিকটা 1/2 ইঞ্চি পুরো আদা এতে কুড়ে দিয়ে দেবো। অসাধারণ খেতে হয়। নিরামিষ বলে এটা রুটি দিয়ে, ভাত দিয়ে সব রকমভাবে খাওয়া যেতে পারে। নিরামিষ দিনে আপনারা খেতেই পারেন। সবজির পুষ্টি, ডালের পুষ্টি সব ঢুকবে শরীরে। এবার এটাতে 2টো হুইসেল মেরে নেব, 2টো সিটি দেবো কুকারে, 2টোর বেশি দেব না। এর মধ্যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো। দুটো সিটি পড়ে গেছে। এবার ওটাকে একটু ঠান্ডা করে তবেই খুলবো, সঙ্গে সঙ্গে প্রেশার বের করবেন না, তাহলে অসুবিধা হয়ে যাবে। তো ডাল আর সবজি সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবারে হচ্ছে আসল কাজ, এই ফোড়নটাই হচ্ছে স্বাদের রহস্য। এতে দেবো 1.5 চামচ দেশি ঘি। দেশি ঘি না থাকলে আপনি গাওয়া ঘি দিতে পারেন। ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে, তবেই স্বাদটা আসবে। ঘিতে দেবো 1 চামচ 5 ফোড়ন, আর গোটা শুকনো লঙ্কা, 3-4টে গোটা শুকনো লঙ্কা। এগুলোকে চিড়ে দেওয়ার কোনো দরকার নেই।
1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রং হবে। আর যে রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা একটু দিলাম, সামান্য 1/2 চামচ মতো দিলাম এতে। এবার এইটা ডালের মধ্যে ঢেলে দেবো, ফোড়নটা পুরোটা ডালে ঢেলে দেবো। সুন্দর করে মিশিয়ে নেব ওটা। তারপরে আঁচটা চালু করে দেবো আবার গ্যাসটা। এটা ফুটতে শুরু করলে আমি রোস্টেড মশলাটা আরও 1 চামচ ভালো করে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু চিনি তো লাগবেই। আর এটা ডালটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ ডালটা গাঢ় না হয়ে আসছে। গাঢ় হয়ে গেলে এটা ঢেকে রেখে দিন, স্ট্যান্ডিং টাইম দিন, তারপরে পরিবেশন করুন। ভীষণ সুন্দর খেতে, জগন্নাথ দেবের প্রিয় ভোগ ডালমা। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।